পাকিস্তানি মালাই চিকেন প্যারাডাইস, যেটি সম্পূর্ণ নতুন আইটেম। হ্যাঁ, আমরা চেষ্টা করব কিভাবে এটাকে তৈরি করা যায় এবং ভালোভাবে উপস্থাপনা করা যায়। ফ্রেন্ডস, পাকিস্তানি মালাই চিকেন প্যারাডাইস কিভাবে বানানো হচ্ছে আপনারা দেখতে থাকুন। প্রথমে একটি কড়ার মধ্যে আমি 100 গ্রাম দেশি ঘি নিয়েছি। ঘি গরম হয়ে গেছে। এখন ফোড়নে নেওয়া হচ্ছে কয়েকটি শুকনো লঙ্কা এবং গোটা গোলমরিচ। এখন 2 চামচ গার্লিক পেস্ট এবং 2 চামচ জিঞ্জার পেস্ট এতে দিয়ে খুব ভালো করে কুক করতে হবে। আদা রসুন খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এখন চিকেন দিয়ে দেওয়া হচ্ছে। আমি চিকেন নিয়েছি 1.5 কিলো। দশ মিনিট আমি ভালো করে কষে নিয়েছি আদা রসুনের সঙ্গে। কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে অ্যাড করব চপিং করা 4টি পেঁয়াজ। এবং 5টি কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি, এর সঙ্গে অ্যাড করব। এখন স্বাদ অনুসার লবণ অ্যাড করব। লবণের কাজ হচ্ছে চিকেন এবং পেঁয়াজ দুটোকেই গলতে সাহায্য করবে। এইভাবে এখন পেঁয়াজের সাথে চিকেনকে আমি কষতে থাকবো এবং মোটামুটি 10 মিনিট কষার পরে আদার্স ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। এখন 3টি টমেটোকে আমি চপিং করে রেখেছিলাম, সেটিকে আলাদাভাবে দিয়ে রাখলাম। সঙ্গে একটু নুন এর সঙ্গে অ্যাড করব, কারণ সেই একই কথা, টমেটো গলতে সাহায্য করবে। এবং এটিকে এখন আমি ঢাকা দিয়ে দেবো। মিক্সিং করব না, টমেটো নিজের মতো গলে যাবে, মাংস নিজের মতো সেদ্ধ হবে। দেখুন, টমেটো কিন্তু গলে গেছে। এইবার এটাকে একসঙ্গে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে এবং 5 মিনিট মোটামুটি কষে নেব। এখন 1 চামচ হলুদের সঙ্গে অ্যাড করব, সঙ্গে 2 চামচ কাশ্মীরি মির্চি আর 2 চামচ ধনে গুঁড়ো, সঙ্গে 1 চামচ জিরে গুঁড়ো। এগুলিকে দিয়ে খুব ভালো করে কষতে হবে এবং মোটামুটি 10 মিনিট কিন্তু কষতে হবে। এখন 2 চামচ ক্রিম মিশিয়ে নিলাম। যদি আপনাদের কাছে যদি ক্রিম না থাকে তাহলে আপনারা বাড়িতে মালাই যেটা ইউজ করেন সেটা মেশাতে পারেন, অর্থাৎ দুধের সর। আগেকার দিনে তো আর ক্রিম পাওয়া যেত না, এই দুধের সর দিয়ে কিন্তু রান্না হতো। সঙ্গে ফেটানো দই 4 চামচ দিলাম। এগুলিকে দিয়ে ভালো করে আবার মিক্সিং করে নেব। ফ্রেন্ডস, দই এবং ক্রিম দেওয়ার পরে টেক্সচার পুরো চেঞ্জ হয়ে গেছে, আপনারা লক্ষ্য করছেন। এখন যেটি দেওয়া হবে কস্তুরি মেথি, ঠিক এইভাবে গুঁড়ো করে তারপর দেবেন। 2 চামচের বেশি দেবেন না। আর সঙ্গে
1 চামচ গরম মশলা অ্যাড করলাম। এগুলিকে দিয়ে মিক্স করব। বন্ধুগণ, মালাই চিকেন প্যারাডাইস পাকিস্তানি স্টাইলে রেডি টু সার্ভ। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণা আমার পাথেয়। সকলেই ভালো থাকবেন। তো বলে রাখি, আমি এই রান্নায় কোনো জল ব্যবহার করিনি, অর্থাৎ চিকেন, দই এবং ক্রিম থেকে বা পেঁয়াজ থেকে যা জল বেরিয়েছে তাতেই আমি রান্নাটা সম্পন্ন করেছি। আপনারাও সেইভাবেই করবেন। এটি একটি ডিনার ডিশ। সার্ভ করবেন রুমালি রুটি, ফ্রাইড রাইস বা বাড়ির তৈরি রুটির সঙ্গে করতে পারেন। খুবই পছন্দ মতো এটি একটি ডিশ। খেয়ে দেখুন এবং কমেন্ট করুন।